কমিউনিটি পোস্ট পাওয়ার পর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমার বরের কি হয়েছে। তো তোমাদেরকে সবার প্রথম বলে রাখি যে আমার ফোনে না স্টোরেজ একদমই নেই। আর স্টোরেজ শেষ মানে খালি করে ভিডিও করে এডিট করে পোস্ট করার মতো আমার কাছে এখন সময়ও নেই। এখন ঘড়িতে বাজছে রাত্রি 11:30। সোনাই এইমাত্র ঘুমোলো, আমি এইমাত্র হসপিটাল থেকে বাড়ি আসলাম। এসেছি 10:30টার সময় বাড়িতে। তো তোমাদেরকে আমি ভিডিওটা করে রাখছি, এখন জানি না আমি কবে দিতে পারবো। তো যতটুকু বলতে পারবো একটা ভিডিওতে আমি বলবো, তারপরে আস্তে আস্তে আমি তোমাদেরকে পুরোটাই বলবো। তোমরাও আমার ফ্যামিলির মতো, আমার পরিবারে মানুষগুলোকে এতটা তোমরা ভালোবাসা দিয়েছো। তো আমার কষ্টে তোমরা যেভাবে আমাকে কমেন্ট করছো বা মেন্টালি আমাকে সাপোর্ট করেছো, অনেকেই আছে যারা আমাকে ফোন করে কথা বলেছে। তো তাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ বলে ছোট করব না। কেন কি মানুষ যখন বিপদে পড়ে তখন তার না টাকা পয়সার থেকেও মেন্টালি সাপোর্টের একটা অনেক বড় দরকার পড়ে। তো সেটা তোমরা আমাকে দিয়েছো, তার জন্য আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তো এবার তোমাদেরকে বলি কি হয়েছিল। সেদিন ছিল মঙ্গলবার। মঙ্গলবার আমি ছুটি নিয়েছিলাম, অফিস যাইনি সেদিন। কেন কি আমার ছেলের আধার কার্ড করতে হবে, তো সেই জন্য আমি বাড়িতেই ছিলাম। তো বাড়িতে থাকার পর এবার তাহলে তাড়াতাড়ি করে রান্না করছিলাম যে দুপুরবেলার দিকে আমরা যাব সোনার আধার কার্ডটা করানোর জন্য। তারপরে সকালবেলা খুব আনন্দে আছি, ছেলেকেও বলেছি বাবা আজকে আমি তোমাকে বাড়িতে আছি, তোমাকে দুপুরবেলা করে আমি ঘুরতে নিয়ে যাব। কিন্তু শেষ পর্যন্ত আর ঘুরতে নিয়ে যেতে পারিনি বন্ধুরা। তো মানে সেই দিনটার কথা মনে পড়লেই আমার কান্না পাচ্ছে। ভিডিওটা করছি আমি একদিন পর। তো আজকে হচ্ছে বুধবার, ঠিক আছে। মানে কথাবার্তাও আমি হয়তো ঠিকমতো বলতে পারছি না, এতটা আমি টেনশনে আছি। জানি না লাস্ট পর্যন্ত কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে সিচুয়েশন। তো সেই কারণে তো মঙ্গলবার দিন এবার তারপরে হচ্ছে কি হলো, ও হ্যাঁ বাড়িতে ছিলাম। বাড়িতে থাকার পর এবারে রান্নাবান্না তাড়াতাড়ি করে করে নিলাম, কারণ খাওয়া দাওয়া করে বেরোবো। তো তার আগে সোনাই খুব বদমাইশি করছিল, বলছিল যে আমি দিদার বাড়ি যাব। তোমরা অনেকেই জানো আমার পিসি এখানে থাকে পাশেই, 2-3টে বাড়ি পরে। তো আমাদের দুটো রাস্তা আছে, একটা শর্টকাট রাস্তা আর একটা মেন রাস্তা। ওই শর্টকাট রাস্তা থেকে আমরা শর্টকাট মানে লোকের জমি কিনেছে, কিনে ওই বাউন্ডারি দিয়েছে। সেটাও তোমাদেরকে দেখাবো আমার বর কোথায় কি হয়েছে। তো বাউন্ডারি দিয়েছে, সেই জায়গাটা মাটি ফেলেছে, ঠিক আছে, উঁচু নিচু ছিল মাটিটা। তো আমি বললাম যে সোনাই এত দুষ্টুমি করছে, তুমি তাহলে একটু ওকে নিয়ে দিদার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসো, ততক্ষণে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে হচ্ছে এইটা বলেছি, তখন আমার বরমশাই ফোন দেখছিল জানো তো, ফোন দেখতে দেখতে। তো তারপরে ফোনটা রেখে তারপরে বলল চলো বেটা ঘুরে আসি। তারপর ছেলেকে নিয়ে কোলে করে যাচ্ছিল। আর সঙ্গে সঙ্গেই মানে ঘর থেকে গেটটা খুলে বেরিয়েছে, ছেলেটা উঠে গেছিলো বন্ধুরা। তো সেই জন্য খুব কান্নাকাটি করছিল, তাই হচ্ছে আমি গিয়েছিলাম ওকে একটু মানে আদর করতে। তো তারপরে কি হয়েছে ওরকম না হঠাৎ করে আমার কানে একটা কান্না এলো। কান্নাটা কি, আমি বললাম অন্য কোনো বাচ্চা কাঁদছে হবে। তারপরে একটু কান করে দেখছি যে না, এ তো আমার সোনাইয়ের কান্না। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেছি। তো গেটের সামনে থেকে দেখছি সোনাইয়ের বাবা ওকে এই হাতে এরকমভাবে কোলে করে রেখেছে, আর এই হাতটা এরকমভাবে, ডান হাতটা এরকমভাবে ব্যান্ড হয়ে গেছে, আর পুরো মুখ টুক শুকিয়ে গেছে, আর আমাকে বলছে আমার হাতটা ভেঙে গেছে। তখন তখন আমি কি করব, কাকে ফোন করব, আমি দিক বিদিশা হারিয়ে ফেলেছি। তখন আমার ভাইকে ফোন করলাম যে তুই কোথায় আছিস, আয়, তো জামাইবুর হাত ভেঙে গেছে। ও গেছিলো সাকচি, ওখান থেকে আসলো। তারপর নিয়ে যেয়ে সঙ্গে সঙ্গে আমরা ইমার্জেন্সিতে ভর্তি করলাম। তারপর এখন ডাক্তার দেখেছে, দেখে বলল প্রথমে তো ইঞ্জেকশন দিল যন্ত্রণাটা কম হওয়ার জন্য, স্যালাইন দিল। তারপরে বললো এক্স রে করো, এক্স রে করানো হয়েছে। তারপরে বললো যে টাকা জমা করো, অ্যাডমিট নেব আমরা, এটা বসিয়ে দেখব, যদি বসে যায় তাহলে ভালো, আর না হলে কালকে জানাবো। তো এখন বন্ধুরা ওটা বসানো হয়েছে। তো অ্যালবো মানে আমাদের এই কোনোয়ের জায়গাটাকে অ্যালবো বলে। সেই কোনোয়ের জায়গাটায়
চোট পেয়েছে এবং চোটটা অনেক বেশি। যদি ওটা সেটিং না হয় তাহলে বলেছে অপারেশন করতে হবে। তো এখন ভগবানের কাছে প্রার্থনা করছি অপারেশন যাতে না করতে হয়। কিন্তু জানি না আদৌ কী হবে, কতদূর কী হবে। তো সবাই বলছে যে অপারেশন করতে হবে। তো দেখা যাক কতদূর কী হয়। তো আজকে হচ্ছে বুধবার, বুধবারের এটুকুই আপডেট। ওটা এখন সেটিং করে দিয়েছে। রাতে আমার ভাই আছে আমার বরের কাছে। যা হবে আগামী ভিডিওতে তোমাদেরকে আমি আবার জানাবো। তো এখনের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। এখন আর এর থেকে বেশি বলার মতো আমার কাছে কোনো রকম ভাষা নেই।